নমস্কার বন্ধুরা, আমি সুজন দাস। আজকের বিনিয়োগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 2026 সাল পড়ে গেছে। তো এই নতুন বছরে 1 কোটি টাকা আমি জমাতে পারবো কিনা এরকম কোনো লক্ষ্য কি স্থির করেছেন? যদি করে থাকেন, আপনি ভাবতে পারেন যে 1 কোটি টাকা, এত টাকা জমাতে গেলে তো আমার অনেক বছর লেগে যাবে এবং অনেক লক্ষ লক্ষ টাকা লাগবে আমাকে ইনভেস্ট করার জন্য। কিন্তু তা নয়, খুব সামান্য টাকা দিয়েও আপনি কিন্তু 1 কোটি টাকার লক্ষ্যে পৌঁছতে পারেন। এবং সেই সামান্য টাকাটা কত? 2,000, 3,000, 5,000, আচ্ছা 5,000 টাকা নিয়েই ধরুন। এই যদি আমি মাসে মাসে 5,000 টাকা করে ইনভেস্ট করতে পারি, তাহলে কি আমি 1 কোটি টাকার লক্ষ্যে পৌঁছতে পারি? পৌঁছলেও কত দিনের মধ্যে পৌঁছবো? 1 কোটি টাকার লক্ষ্যে আপনি 5,000 টাকা মাসে মাসে ইনভেস্ট করলেও পৌঁছতে পারবেন। মাত্র 5,000 টাকা ইনভেস্ট করেও আপনি কিন্তু 1 কোটি টাকার লক্ষ্যে পৌঁছতে পারেন। কিভাবে? ধরুন, আমি যদি ধরি যে এমন কিছু ফান্ডে ইনভেস্ট করলাম যেখানে অ্যানুয়ালাইজ রিটার্ন অ্যারাউন্ড 15 না, ধরুন 14%ও ধরে 14% রিটার্নেও যদি আমাকে কোনো ফান্ড রিটার্ন দেয়, তাহলে কতদিনের মধ্যে আমি 5,000 টাকা মাসে মাসে জমিয়ে 1 কোটি টাকায় পৌঁছতে পারি? আপনি কিন্তু সেক্ষেত্রে 24 বছরের মধ্যে 1 কোটি টাকায় পৌঁছতে পারেন। মানে আজ থেকে 24 বছর ধরে আপনি যদি ফান্ডে রেগুলার বেসিসে ডিসিপ্লিন ভাবে ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি 1 কোটি টাকার লক্ষ্যে পৌঁছতে পারবেন। এর জন্য কি চান? কোনো ম্যাজিক নয়, এটা কিন্তু পিওর ম্যাথামেটিক্স এবং পাওয়ার অফ কম্পাউন্ডিং, যার কারণে আপনি কিন্তু এই লক্ষ্যে পৌঁছতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি তাহলে কোন ফান্ডে ইনভেস্ট করবো, কিভাবে করবো না করবো। তো এই সমস্তগুলো ব্যাপারের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের চ্যানেলে যোগাযোগ করতে পারেন, কমেন্ট সেকশনে আপনার কোয়ারিজ গুলো লিখতে পারেন, আমরা সেখানে আপনাকে জবাব দেবো এবং আপনার সাথে যোগাযোগ করুন। আচ্ছা, আপনাদের মনে তো এটা প্রশ্ন আসতে পারে যে 24 বছর, অত সময় না রেখে কিছু অল্প সময়ের মধ্যে কি আমার এটা লক্ষ্য পূরণটা হতে পারে না? মানে আমি 1 কোটি টাকা মানে করতে জমাতে পারি না, কোটিপতি হতে পারি না? পারেন। সেক্ষেত্রে আপনাকে ওই যে 5,000 টাকা দিয়ে ধরুন শুরু করবেন, ঠিক আছে? এরপর প্রত্যেক বছর মাত্র 10% করে, মানে প্রথম বছর আপনি মাসে মাসে 5,000 টাকা করে জমাচ্ছেন, পরের বছর 10% বাড়ালেন, 5,500 টাকা এইভাবে জমালেন, পরের বছর 5,500 টাকার যে 10% সেটা বাড়ালেন। এইভাবে করে যদি আপনি বাড়াতে থাকেন, তাহলে কিন্তু আপনি 4 বছর আগেই কোটিপতি হয়ে যাবেন। মানে 20 বছরের মধ্যেই কিন্তু আপনি কোটিপতি হয়ে যাবেন। দেখুন, একটা হয় আপনাকে এই ক্যালকুলেশনটা মানতে হবে, আর না হলে আপনাকে জমানো টাকা আরেকটু বাড়াতে হবে, যাতে কোটিপতি হওয়া যায়। একটা খুব মানে চলতি ধারণা মার্কেটে অনেকদিন ধরেই চলছে যে 15%, 15 বছর এবং 15,000 টাকা করে আমি প্রত্যেক মাসে জমালে, 15 বছর ধরে জমালে, 15% ইন্টারেস্টে জমালে আমার 1 কোটি টাকা হয়ে যাবে। এটাও সম্ভব, কিন্তু সেক্ষেত্রে আপনাকে 15,000 টাকা করে মাসে মাসে জমাতে হবে। তো বেসিক ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, প্ল্যানিং করা। এটা আর কিছুই নয়, যে আমি আমার লক্ষ্যটা কি, কত টাকা আমি জমাবো সেটাকে আগে প্রথমে ঠিক করা। এবং এক্ষেত্রে আরেকটা কিন্তু টুইস্ট আছে। আপনার কি আজ থেকে 20 বছর বা 15 বছর বা 24 বছর বাদে 1 কোটি টাকাতেই সমস্ত কিছু খরচা, মানে আপনার যে ফাইন্যান্সিয়াল নিড, সেটা কি ফুলফিল হবে? নাকি ইনফ্লেশনের কারণে সেটা বাড়তে বাড়তে আরো বেশি টাকার দরকার পড়বে? এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে তার পরিকল্পনা কি, তার সমাধান কি, সেটা জানতে গেলে আমাদের পরের ভিডিওতে আপনি অবশ্যই নজর রাখবেন। এবং আজকের এই ভিডিওটি পছন্দ হলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং নিচে কমেন্ট সেকশনে জানাবেন আপনার কি ব্যাপারে, কোন আর্থিক বিষয়ে আপনার জানার ইচ্ছা রয়েছে। আরেকটা হচ্ছে, আপনি এই নোটিফিকেশনটাকে অন করে রাখলে আমাদের নতুন ভিডিও যখনই আপনি পাবেন, আপনার নোটিফিকেশন বেলটি বেজে উঠবে, তখন কিন্তু আপনি আমাদের ভিডিওগুলো দেখে আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে আপনাকে সেগুলো হেল্প করবে। ধন্যবাদ, নমস্কার। আবার খুব শিগগিরই দেখা হবে আমাদের পরের বিষয়ে।